কি সম্মান। অনেক হিন্দু কয় হুজুর যদি একটু আমগো টাকা নিতেন আমরা হাদিয়া দিতাম। র‍্যাব দোয়া চায়, পুলিশ দোয়া চায়। অহংকারের জন্য বলছি না যুবক, কোন অহংকার না। কওমিয়া মাদ্রাসায় পড়েছি রে বাবা, যেই মাদ্রাসায় পড়লে আমগো সরকার পক্ষ থেকে সার্টিফিকেট দিবে না, চাকরিও দিবে না, শুধু দোয়াই করবে যেন আমরা টুপিওয়ালার দ্বার না খায়া মরি। কিন্তু না না, আমার মাওলা এত দেওয়াই দেয়, আপনি খাওয়ার লোক পাওয়া যায় না। আল্লাহ কম দেয় না রে বাবা, ঘুরবি এক সপ্তাহ ঘোর না। আল্লাহ কি সম্মান দিছে ঘুরে দেখো। চাকরির জন্য দাড়ি কামাইছো রে কপাল পুরো, চাকরির জন্য দাড়ি কামাইছো। 30,000 টাকা বেতন পাইও, রাস্তায় রোদ্রে ভেটকায় রইছো, কি ব্যাপার? রাস্তার মধ্যে রোদ্রে 30,000 টাকা পাইও ভেটকায় রইছি, অনশন করি অনশন। সরকারের বিরুদ্ধে আরো টাকা লাগবে, আরো হয় না, এই 30,000 হয় না, আরো লাগবে। বামাতে যে খাও গরিবের দিক, এত হয় না, আরো লাগবে। আসেনি আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। হিসাব করে আর কয় মাল ধ্বংস হবে না। আল্লাহ কয় কাল্লা, একেবারে কল্লা হালায় যায়। কাল্লা, সাবধান, তুই মনে করছ তোর সম্পদ ধ্বংস হবে না। কোথা নমরুদ, কোথা ফেরাউন, সাদ্দাত আদি কোথায়? রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের পোতা। মহাধনবান মণিকাঞ্চন আসিল না কোনো কাজে, শতত আযাব ভুগিছে তাহারা আধার কবর মাঝে। ওরে ভোলা মন পাপিনী মদন, মরণে স্মরণ করো, পলে পলে তোর ফুরিয়েছে আয়ু, এখনো হলো না ডর। মরণ দ্বারেও চরণ ফেলিয়া আয়ুরি কামনা করি, সকল কামনা মিটিবে বুঝি উড়িলে প্রাণ পরি। এ আল্লাহর গোলাম, ইমাম সাহেব বেতন পায় 5,000, আবার বাকি হলো 11 মাস। কোনদিন ইমাম সাহেব তো অনশন ধর্মঘট দেয় নাই। এই নামাজ টামাজ বন্ধ, মসজিদে তালা, বেতন দিবি নাইলে কান কোন ফাড়ায় এলাম। কোনদিন ইমাম সাহেব হরতাল করছে? না না, 5,000 টাকার বেতন দিয়ে 9 মাস বাকি রাইখাও, কত ধমক দাও রে বেয়াদব। এমন বেয়াদব আছে বেতন ঠিক মতো দেয় না, চাইতে গেলে ধমকায় রে ইমাম। মাঝে মাঝে টাকার গরমে ইমাম রে গালি দেয়, মুয়াজ্জিন রে গালি দেয়। ইমাম রে গালি দেওয়ার মতো সাহস বেয়াদব ছাড়া হতে পারে না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। রাগ করেন? জাতিবের প্রতি একটু টান থাকবে, কি কর থাকবে না? কি জাতি ভাইদের প্রতি টান থাকবে না? এ নবীর উম্মত, কারোর সাথে দুশ্মনী নয়, ও মুসলমান, বুঝাবার জন্য বলছি। আমি যে টুপি মাথায় দিয়া জান্নাতের রিজার্ভ টিকিট নিছি এমনটা না। যদি এমন হইতো তাহলে বড় বড় বুজুর্গরা কবর পর্যন্ত, মরণ পর্যন্ত কাঁদতেন না। মরণ পর্যন্ত কাঁদছেন। আল্লাহ, অন্ধকার কবরে কি উপায় হবে আমার? মুসলমান ইমানদার, যাদের আমল যত বেশি তারা তত মাওলার দরবারে বেশি কান্দে আর বলে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। এ যুবক, কয়দিন আর বাঁচবা? ও মা, পর্দার আড়ালের মা, তোমার মতো মা তো এখনো আছে এই এলাকায়, তালাশ করো, তাহাজ্জুদও পড়ে নাই? এই এলাকায় এমন মা নাই তাহাজ্জুদ পড়ে? ও মা, তুমি কেন পারবা না? হে যুবক, হুজুরদের দিকে তাকায় অজুহাত দিও না রে বাবা। তোমার দিকে তাকাও, তোমার লাইনের পিছনে তাকাও। তোমার মতো কত যুবক নামাজি দাড়িওয়ালা ড্রাইভারি করে, কৃষি কাজ করে,
কোনদিন মাদ্রাসায় পড়ে নাই, চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, কর্মচারী, শ্রমিক, কৃষি কাজ করে, দাড়িওয়ালা যুবক, নামাজি আছে। তুমি পারবা না কেন? একটু হিসাবটা কইরা এরপরে ঘুমাইও। কারণ ঘুমের ঘরেও মানুষ মরেনি। বলেন, আপনি যে মরবেন না গ্যারান্টি আছে? মরণ থেকে পালাবার কোন সুযোগ নাই। হে মুমিন, এ যুবক ভাই, হেদায়েতের মালিক কে? মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েতের মালিক আল্লাহ, রিজিকের মালিক কে? ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। সম্মানের মালিক কে? অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এ বান্দা সাবধান, কত মানুষ হঠাৎ মরে, তুমিও মরবা। তাকায় দেখছো তোমার মতো যুবক, দাড়িওয়ালা যুবক, পুরানা যুবক, তোমার মতো যুবক দাড়িওয়ালা, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, বিসিএস, পিআইজি, উকিল, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, দাড়িওয়ালা নামাজি যুবক আছে। তুমি মুসলমান যদি হয়ে থাকো, নবীর উম্মত হয়ে থাকলে বলো কেন পারবা না? তোমার মতো যুবক দাড়িওয়ালা, ডক্টর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, দার্শনিক, সাংবাদিক, সাহিত্যিক, লেখক, কবি, রাজনীতিবিদ, যুবক দাড়িওয়ালা, কোটি টাকার দোকানওয়ালা, ব্যবসায়ী আছে। বলো তুমি পারবা না কেন? জবাব দিয়ে ঘুমাবি। কোরআন সত্য, কোরআন সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে জোতার বাড়ি খাবি, এটাও সত্য। কোরআন যদি ভুল হয়, তামগো আজও ভুল। কোরআন যদি সত্য হয়, সব ওয়াজ সত্য। ভাইরা আমার, কেন আপনি দাড়িটা রাখতে পারবেন না? কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না? কি সমস্যা? কি দাড়ি কামাইলে কতটা লাভ হয়, কি ফায়দা হয় বলো? একটা স্টাম্প আনো, স্টাম্পে সিগনেচার দিয়ে আমাকে লেখে বলো দাড়ি কামাইলে এই 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 ফায়দা হয়। দিতে যদি পারো, আমি সমস্ত মানুষের সামনে ওয়াদাবদ্ধ হলাম, আমিও দাড়ি কামাইয়া দেই। স্টাম্প দাও, কত ফায়দা হয় দাড়ি কামাইলে, দাও। তুমি লাভ কতটুকু হয়েছে বলো? মোটেও তো পারবা না, লাভ তো হয় নাই। চেহারাটা এখন তাকায় দেখছো এনার সামনে? তোমাদের জাতিবাহী বৈজ্ঞানিকরা কি কইছে? স্কুল কলেজ ভার্সিটির ছাত্র, তোমাদের মতো ছাত্র স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে দাড়িওয়ালা নামাজি নাই? তোমাদের জাতিবাহী বৈজ্ঞানিকরা বলছে গুনাহ হয়ে গেছে, 2বার মিথ্যা কথা বলেছো, 2টা কবিরা গুনাহ হয়ে গেছে। দাড়ি কাটো আর ছাড়ো, দোনো দলের গুনাহ সমান। একদল পুরাটাই ক্লিন করে, আর এক দল একেবারে গালের সাথে মিলায় রাখে, মনে হয় ইন্দুর বান্দরে কামড়ায় সব সাইজ করে রাখে। দোনো দলের গুনাহ সমান, দোনো দলের গুনাহ সমান, কবিরা গুনাহ। গুনাহটা একবার আর দুবার না, মিথ্যার মতো নয়। 24টা ঘন্টা সেকেন্ডে অনবরত ফেরেশতারা তোমার আমলনামায় গুনাহ লিখতেই থাকে। তুই ঘুমায় থাকলেও গুনাহ লিখতেছে, তুই গোসল করো গুনাহ লিখতেছে। কি ব্যাপার? আয়নার দিকে তাকাও, বড় আবার কখন হবে? আবার সেলুনে যাব, কাটবো, আবার বড় হলে আবার কাটবো, আবার বড় হলে আবার কাটবো, আবার বড় হলে আবার কাটবো। নিয়তের বরকতে গুনাহ আমলনামায় উঠতেছে। এই যে কি মজার বয়ান করলাম, সবাই কি আমার মুরিদ হয়ে যাইব? কথা কয় না। যত লোক আছে সবাই মানবো? কেউ বাইরে নাই, মেয়ে একটা চিক করে দিয়ে কইব যে মোল্লারা কত কথাই কয়। কি বলে? সবাই যদি আমার মুরিদ হয়ে যাইতো, তা আগামীকালকের প্রধানমন্ত্রী এই দেশের আমি। কি কন? না, সবাই মুরিদ হবে না। তবে একটা লোক যদি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাইবো, আল্লাহ আমার অত গুনাহগার কেউ নাই, আমি বড় অন্যায়
অন্যায়কারী, আমার অন্যায়ের খবর আমার মায়ে জানে না, বাবায় জানে না, আমার ভাই বোন কেউ জানে না, আমার বিবিও জানে না। মাওলা তুমি জানো আমি কত অন্যায় করেছি, মাওলা তুমি জানো, তুমি আমারে মাফ করে দাও। আমি আর নবীরে কষ্ট দিব না, তোমারে বেজার করব না, নামাজ বাদ দিব না, দাড়িটার মধ্যে অস্ত্র লাগাইব না। আমার মতো যুবক হয়ে যদি দাড়ি রেখে স্কুলে পড়ে আমি কেন পারবো না? আমার মতো যুবক দাড়ি রেখে যদি নামাজ পড়ে আর মাদ্রাসায় আরে কি বলে ব্যবসা বাণিজ্য করে চাকরি করে আমি কেন পারবো না? ও খোদা, আমি তোমার কাছে তওবা করি, অন্তর দিয়া ওয়াদা করি, আল্লাহ এতদিন অন্যায় করেছি, আজকে থেকে ওয়াদা করলাম দাড়ি রাখবো, আর কোনোদিন ছাড়বো না, কাটবো না, নামাজ বাদ দিব না। একটা যুবক যদি ওয়াদা করে কপাল ভালো, মাহফিল কবুল, আমিও কবুল। এই যুবকরে সবার কপালে জান্নাত আসবে না, সবার কপালে হেদায়েত আসবে না। এই যুবক আল্লাহর গোলাম, ময়দানটা থেকে তওবা করে বের হও, আজকে রাত্রেও তো মরণ হয়ে যেতে পারে। কয়দিন আর দুনিয়া বাঁচবা? তাকায় দেখো না, যত মানুষের মরণের প্রতিদিন খবর পাই, অধিকাংশই যুবকের মরণের লাশের খবর। অনুরোধ করে বলছি, ঈমান নিয়া আমল নিয়ে কবরে যাও, নবীর মোহাব্বত অন্তরে ঢুকাও, আল্লাহর কাছে আর তওবা করে মাপ চাও, আর বলো আল্লাহ দাড়ি কাটবো না, আর কোনদিন আমি নামাজ 5 ওয়াক্ত ছাড়বো না। ঈমান যদি ভালো থাকে, হায়াতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। ঈমান আর আমল যদি মজবুতের নিয়ত থাকে, তওবা করে আল্লাহর দরবারে ওয়াদা করো, কপাল ভালো রে বাবা, আল্লাহকে বলো আল্লাহ তুমি আমারে ওয়াদা পূরণের তৌফিক দাও, কারণ দুনিয়াতে আমার মা বাপ তো দুনিয়াতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. قال النبي صلى الله عليه وسلم: من أحب دنياه وذر بها
آخرته ومن أحب آخرته وذر بدنياه فآثر ما يبقى على ما يفنى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درشرف لي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم آر محبت برن بلغ العلا بكماله نسف الدجى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ذكر حق آمد غذائي روح را مرحم آمد دل مجروح را دل جو خالی یاد حق سے اے جوا کھانا شیطایو دل بے غما سنگ دلاز سیق لیلا پاکے کون سینواتی گے محبت چاکے کون لا الہ الا اللہ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أي سنبرا গোপীনাথপুর আতিকুন্নেসা বিবি বড় মসজিদের উদ্যোগে আয়োজিত অধ্যকারে মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন
অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বতের সাথে কোরআন ও হাদিসের এই আলোচনা শুনবার জন্য বেহেশতের বাগান এই সুন্দর মজলিসে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে হেফাজত করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমতে আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কৌসর আকায়ে নামদার মদিনা का ताजदार आफताब नबूवत फख्र मौजूदात सैयदुल मखलूकात हजरत मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যে আল্লাহ পাক এই মুসিবতের মধ্য দিয়ে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে দেশের এই অস্থিতিশীল পরিবেশের মাঝে নিরাপদে আল্লাহ বেহেশতের বাগানে কবুল করেছেন। এজন্য আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি এক আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী তার পবিত্র জবানের বাণী অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটি হাদিস করেছি। স্বল্প সময়ের জন্য কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ পাক ইহকালে শান্তি ও পরকালে মুক্তির সন্ধানে হেদায়েতের উদ্দেশ্য করে আমলের নিয়তে ইখলাসের সাথে কিছু কথা আমাকে বলা এবং আপনাদেরকে ধৈর্যের সাথে শ্রবণ করার তৌফিক দান করুন, আমিন। এদিক কথা বলে কে কথা যে আয়াত আমি আপনাদের সামনে পড়েছি সকলের মুখস্থ একটি আয়াত। যারা নামাজ পড়েন তাদের ব্যাপারে প্রতি জুমায় ইমাম সাহেব খুতবার মধ্যে আয়াত পড়েন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই বললেই মুসল্লিরা বয়া থাকে না, দাঁড়ায় না। আয়াতের মধ্যে দাঁড়ানোর কথা নাই, দেওয়ার পর মানুষ দাঁড়ায়। কারণ মূলত এখানে আলোচনা জিকিরের, কোরআন তেলাওয়াত জিকির, নামাজও জিকির। প্রত্যেকটা শব্দের দুটি অর্থ মৌলিক, বেশিও হতে পারে। এর ভিতরে একটা হাকিকি অর্থ আর একটা মাজাজি। একটা হলো আসল অর্থ আর একটা ভালো অর্থ। তাফসীরের আলোকে একটা মূলনীতি হলো যতক্ষণ পর্যন্ত হাকিকি তরজমার উপরে কথা বলা যাবে ততক্ষণ মাজাজি তরজমা নেওয়া যাবে না। যিকরুন শব্দের অর্থ স্মরণ করা। কার স্মরণ? জোরে বলে, আল্লাহর স্মরণ। আল্লাহর স্মরণ বহু দিক থেকে হতে পারে। এর মধ্যে উত্তম জিহ্বা দিয়া আল্লাহর জাতের নাম উচ্চারণ করা, এটা যিকরুনের হাকিকি তরজমা। জিকিরের শব্দটা দিয়া বিভিন্ন আয়াতে
মাজাজি তরজমাও উল্লেখ করা হয়েছে। যেমন জিকিরের এক অর্থ হলো নামাজ, জিকিরের এক ব্যাখ্যা হলো কুরআন তেলাওয়াত। আফজালুল জিকরি তেলাওয়াতুল কুরআন। নামাজকেও যেহেতু জিকির বলা হয়েছে, তেলাওয়াতে কালামকেও যেহেতু জিকির বলা হয়েছে, ইমাম সাহেব খতিব সাহেব যখন খুতবার এই শেষে আয়াত পড়ে, তো আল্লাহর স্মরণের ভিতরে ইমানের পরে যেহেতু নামাজের স্থান, অতএব নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করব, এজন্য এই আয়াত পরেই মানুষ দাঁড়ায়। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এখানে কয়েকটা পয়েন্টের উপর আলোচনা হয়েছে। এক তো জিকির, এরপরে আসছে শকর, জিকিরের বিপরীত, শকরের বিপরীত, কৃতজ্ঞতার বিপরীত অকৃতজ্ঞতা। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরকুম এর উপরে কিছু কথা, এরপরে আলোচনা ওয়াশকুরুলি ভিন্ন। আল্লাহ পাকের জিকির কেন জিকির? এটা একটা ঔষধ, একটা ঔষধ। ঔষধ লাগায়, ঔষধ দরকার হয় রোগীর জন্য, ঔষধ দরকার রোগীর জন্য। মানুষ রোগী হয় কিভাবে? মানুষ দুইটা জিনিসের সমন্বয়ের নাম। একটা হলো বাহ্যিক দেখা যায়, আর একটা দেখা যায় না। দুটোটাই মানুষত্বের জন্য খুবই প্রয়োজন। এটা হলো শরীর, আর একটা হলো আত্মা। মূলত আত্মাটাই আসল। আত্মা না থাকলে কেউ তার দাম দেয় না, কোনো দাম নাই। বাড়িতে সন্তান কাঁদে, কি ব্যাপার? আব্বা নাই। এই আহাম্মক, তোর আব্বা নাই মানে? এই যে শুয়ে রয়েছে, গতকাল তুই হাত পা চোখ যেভাবে ছিল ঠিক এভাবেই আছে। আব্বা আব্বা নাই মানে? এই তো তোর বাবা শুয়ে রয়েছে তোর সামনেই। কি আঙ্গুল একটা কমে গেছে? না, সব ঠিক আছে। আবার বলো আব্বা নাই মানে? এতদিন তুই কারে আব্বা কইছ? এতদিন যেই শরীরটার দিকে তাকায় তুমি আব্বা বলছিলা, সেই তো আছে। তো তুমি যে এখন বলো আব্বা নাই, এতদিন তুই কারে আব্বা ডাকছ? কি আজীব ব্যাপার। আপনাদের লোক কোথায় কমিটি? রাস্তা এটা কন্ট্রোল করেন। এতদিন তুমি আব্বা ডাকছো কাকে, এখন বলো আব্বা নাই? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। हकीकत तुम्हार खबर नहीं, मारिफत ले दौड़ो। शरीयत रा मुकद्दम दार अकनू, মারিফত আজ শরীয়ত নিসতে বেরু। হে আল্লাহর গোলাম, তুমি ছানা খাইতে চাও, মাখন খেতে চাও, কি খেতে চাও? মিষ্টি খেতে চাও, মাখনের দরকার, ঘিয়ের দরকার। ও বান্দা, তোমার এখন ছানার দরকার। এক আল্লাহর বান্দা পরামর্শ দিছে, তুমি দুধ দাও, দুধ খরিদ করে তার ভিতরে মেহনত করো, দুধ তুমি এক জায়গায় জমা করো। জমা করার পরে এরপরে যদি দুধের থেকে তুমি ছানা খেতে চাও, বের করতে চাও, প্রায় 4 হাতের একটা বাঁশ হাতের মধ্যে নাও, চিকন বাঁশ।
বাঁশের মাথা দিয়ে অথবা লোহা দিয়েও যদি বানাইতে পারো, কয়েকটা কাটা বানাও বাঁশের এক মাথায়, এরপরে চরখার মতো তুমি বাঁধো, আঙ্গুলের মতো এভাবে ফাঁক করে এরকম একটা চরখা বানাও। এরপরে বাঁশের মাজার ভিতরে একটা রশি লাগাও, লাগায় 2 হাত দিয়া টানবা, দুধের মধ্যে মেহনত করতে থাকো। এই চরখা যদি নাড়াইতে থাকো, নাড়াবা, দুধের মধ্যে চরখা ঘুরাও, প্রচন্ড ভাবে খাম ছুটায় ফেলাও। এক সময় দেখবা ওই দুধের মধ্যে মেহনত করতে 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 মাখন বের হয়ে গেছে, ছানা বের হয়ে গেছে, ঘি বের হয়ে যাবে। এ আল্লাহর গোলাম, এই দুধের মাধ্যমে ছানা আসবে। যদিও তুমি দুধ দেখতেছো, ভেতরে মাখন দেখা যায় না। এ বাবা, দুধ দেখতেছো, ভেতরে ছানা দেখা যায় না। মেহনত যদি করতে পারো, ভিতরে কিন্তু মাখন আছে, তুমি দেখো না। শরীয়তের মধ্যে ঢুকা, এরপরে তুমি মুজাহাদার সবক আদায় করো, এই ভিতরে কিন্তু মারেফত ঢুকানো আছে, চোখে দেখা যায় না। যখন মুজাহাদার দরজায় দৌড়াইবা, তখন ওই শরীয়তের ভিতরের দরজা খুলবে, দেখবা মারেফত সামনে হাজির। শরিয়াতরা মুকদ্দম দার আকনু, মারেফত আজ শরিয়াত নিস্তে বেরু। হাকিকতের খবর নাই। এতদিন শরীর দেখে আব্বা আব্বা কয়ে পাগল হয়ে গেছো, আম্মা আম্মা বলে পাগল। এখন তোমার সামনে মা আছে, তুমি কেন বলো আমার মা নাই? এখন তোমার সামনে তোমার আব্বা, তুমি এখন কেন বলো আমার আব্বা নাই? একটাই কারণ, ভেতরের মূল জিনিস প্রাণ নাই। তাহলে তুমি এতদিন যারা আব্বা বলতা, এটার নাম রূহ, এটার নাম আত্মা। এই আত্মাটারও খানা আছে, আত্মাটারও ক্ষুধা আছে, খানা খাওয়ারও টাইম আছে। টাইম ছাড়া খাইলে যেমন তোমার পেট খারাপ হয়, এ বান্দা ওই রুহুটারও খাদ্য আছে, টাইম ছাড়া খাইলে রুহুটাও খারাপ হয়ে যায়। এ মুসলমান, যদি বেশি খাও রোগ হয়ে যায়। রুহু নামের আত্মাটা নামেরও রোগ আছে, বেশি খাইলে রোগ হয়, কম খাইলে রোগ হয়। শারীরিক রোগের যেমন ডাক্তার আছে অনেক রকম, রুহানি রোগেরও ডাক্তার আছে অনেক রকম। শারীরিক রোগের যেমন ঔষধ বিভিন্ন রকম, এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক, কবিরাজি ঔষধ, ঠিক আধ্যাত্মিক রোগের ঔষধ অনেক রকম। উদ্দেশ্য একটা, শরীরের রোগ যেন ভালো হয়। হোমিওপ্যাথিক ডাক্তারও চায় আমার ঔষধ যদিও আলাদা, উদ্দেশ্য যেন পেটের রোগ ভালো হয়। এলোপ্যাথিক ডাক্তারের ঔষধ আলাদা, উদ্দেশ্য একটা, রোগ যেন ভালো হয়। ঠিক আধ্যাত্মিক জগতের যারা রোগী, এদেরকে বিভিন্ন রকম ঔষধ দেওয়া হয়। তাবলীগওয়ালারা 6 উসুলের ঔষধ দেয়, পীর সাহেবরা সকাল বিকাল জিকিরের ঔষধ দেয়, বয়ানের মাধ্যমে কোরআনের নামাজের ঔষধ দেয়। ঔষধ যদিও এক একজনের এক এক রকম আলাদা, উদ্দেশ্য একটা, যেন আল্লাহ বলা মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যায়। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। আধ্যাত্মিক রোগ যদি বেড়ে যায়, আরেফে রুমি, বিশ্বকবি, কবিকুল সম্রাট আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, বান্দা তোমার শরীরের মধ্যে যখন রোগ হয়, বিক্ষত হয়ে যায়, তুমি ঔষধ লাগাও, মলম লাগাও। বান্দার অন্তরের ভিতরে যখন গুনার আসর পড়ে, এক একটা গুনার দ্বারা কালো দাগ পড়ে যায়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম, ফাইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। এ বান্দা, প্রত্যেকটা মানুষের আত্মার মধ্যে শয়তান বসে আছে, হাঁটু গেড়ে বসে আছে। বান্দা যখন আল্লাহর জিকির করে, শয়তান তখন পালায় যায়। বান্দা যখন জিকির ছেড়ে দেয়, তখন শয়তান আবার অন্তরের মধ্যে ধোঁকা দেয়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জাসাদি লামুদওয়া, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আলা ওয়া হিয়াল কলব। পয়গম্বর বলেন, উম্মত, প্রত্যেকটা মানুষের বাম দুধের নিচে একটা গোশতের টুকরা আছে, এই টুকরাটার নাম কলব, এই টুকরাটার নাম আত্মা। বান্দা যখন গুনাহ করে, বান্দার ওই টুকরা যদি খারাপ হয়, পুরা মানুষটাই খারাপ। ওই টুকরা যদি ভালো হয়, পুরা মানুষটাই ভালো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে পয়গম্বর,
ও গোশতের টুকরা কলব নামের ওই টুকরাটা কিভাবে খারাপ হয়? বলে দুনিয়াতে আসার পর প্রত্যেকের টুকরাটাই আয়নার মতো পবিত্র, কারো আয়নাটা কালো নাই। এখন গুনার কারণে একটা একটা দাগ পরে কালো হয়ে গেছে। আয়নাটা যতক্ষণ পরিষ্কার তখন বান্দা যেদিকেই তাকায় সবকিছু দেখতে পায়, সামনে কোনো পর্দা নাই। আয়নায় যখন পর্দা এসে যায় গুনার কারণে, তখন সে ভালোটারও খারাপ হয়। কারণ কি? গুনার পর্দায় তারা এখন ঢাইকা রাখছে। ইমানদার এই গুনার পর্দা পড়ার কারণে তোমার আত্মাটা নাপাক হয়ে গেছে। পবিত্র কেমনে করবা? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা ময়লাকে পরিষ্কারের হাতিয়ার আছে। অন্তর নামক যেই ময়লা গুনার দ্বারা করছো, এই ময়লা অন্তর পরিষ্কার করার হাতিয়ার হলো আল্লাহ পাকের জিকির। কার জিকির? না কোনো পীর সাহেবের জিকির? জিকির কার? আল্লাহর জিকির। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। পয়গম্বর বলেন, উম্মত তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরের রসের দ্বারা ভিজায় রাখো। এ বান্দা, আল্লাহর নামের জিকির চালু করে দাও। কারণ বান্দার সাথে আল্লাহর এক গভীর সম্পর্ক। কোন দিক দিয়া বান্দার গভীর সম্পর্ক? বান্দা নামাজ পড়ে, আমি মাওলায় নামাজ পড়ি না, আল্লাহ নামাজ পড়ে। বান্দা যাকাত দেয়, আমি আল্লাহ যাকাত দেই না। বান্দা বাইতুল্লাহ তাওয়াফ করে, হজ করে, আমি আল্লাহ হজ করি না। এ বান্দা তুমি খানা খাও, আমি আল্লাহ খাই না। বান্দা ঘুমায়, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রাও যাই না। এ বান্দা তুমি তেলাওয়াত করো, আমি মাওলা তোমার সামনে তেলাওয়াত করি না। কিন্তু তোমার সাথে এমন একটা যোগসূত্র আছে, এমন একটা কাজ আমার সাথে তোমার মিল আছে, তুমি করলেও আমি মাওলাও করি। তুমি নামাজ পড়ো, আমি আল্লাহ নামাজ পড়ি না। তুমি হজ করো, আমি আল্লাহ হজ করি না। তুমি যাকাত দাও, আমি আল্লাহ যাকাত দেই না। তুমি খানা খাও, আমি আল্লাহ খানা খাই না। কিন্তু বান্দা তোমার সাথে আমার একটা যোগসূত্র আছে, আযকুরুনি আযকুরকুম। তুমি যখন আমি মাওলার জিকির করো, আমি মাওলাও তোমার জিকির করি। যিকরে হাকা মাদগাদাই রুহেরা মাহমুদ ঈদলে মজ রুহেরা সঙ্গে তেলাজ সৈকলে লাফাকে কুন সিনা বাতিগে মোহাব্বত চাকে কুন দিল জু খালি याद हक से ऐ जवाओ खाना शैता है दिल बेगुमा ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत तौफीक से होती है ये नेमत की खजीना हर मर्द की ताकत की आवर है निशाना हर मर्द की ताकत की आवर है निशाना सब जगह भेजाल सब जगह भेजाल दुनियार भीतरेও भेजाल दुनियार काजও भेजाल ধর্মের কাজও এখন ভেজাল হে আল্লাহর গোলাম খানা খাইতে যাও খানার মধ্যে ভেজাল ফল খাইবা ফলের মধ্যে ভেজাল মাছ খাইবা মাছের মধ্যে ভেজাল কাপড় কিনবা কাপড়েও ভেজাল তৈল কিনবা তৈলের ভিতরেও ভেজাল ব্যাপার কি সব জায়গায় ভেজাল আসল কাজ হলো বান্দার সিনাটাই পুরো ভেজাল অন্তরের ভিতরে ভেজাল যখন ঢুকছে এখন চতুর্দিকে ভেজাল অন্তরের ভেজালটা শুধু দুনিয়াটারে কামাই করে না
অন্তর যেহেতু ভেজাল, এখন দিনের কাজ করে সেখানেও ভেজাল, পীর মুরিদির মধ্যে ভেজাল, সব জায়গার মধ্যেই ভেজাল, সব ভিতরেই ভেজাল। অহংকারের ভেজাল, হিংসাত্মক মনোভাবের ভেজাল, অহংকারের ভেজাল, পরনিন্দার ভেজাল, এই সব রোগ এখন ক্যান্সার রূপ ধারণ করেছে। এমত অবস্থায় বান্দা তুমি এখন ঔষধ ব্যবহার করো। আল্লাহর ওলি আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দার সিনাটার এই রোগ সারার জন্য ঔষধ হলো আল্লাহ পাকের জিকির। অতএব জিকির চালু রাখো, আল্লাহ নামের জিকির চালু রাখো। আল্লাহ জিকিরের অনেক ফজিলত, অনেক ফজিলত। তিনি ফাজাইলে আমালের একটা চ্যাপ্টার রেখেছেন, ফাজাইলে জিকির। ওই চ্যাপ্টারের ভিতরে এত বিস্তারিত মজার মজার বয়ান করেছেন। আল্লাহর ওলি লিখেছেন জিকির করলে 100 উপকার। এর ভিতরে একটা উপকার হলো, বান্দা যখন জিকির করবে ঈমানের সাথে তার মালাকুল মউত তার জানটা নিয়ে যাবে, ঈমানের সাথে তার মৃত্যু হবে। বড়ই নসিব ভালো তার, যার জীবনটা ঈমানের সাথে হবে, যার মরণটা ঈমানের সাথে হয়ে যাবে, যার শেষ নিঃশ্বাসটা জিকিরের সাথে হয়ে যাবে। বান্দা তুমি জিকিরের মধ্যে থাকো। আজরাইল আলাইহিস সালাম আয়েশাও যেন দেখে, বান্দা তুমি জিকির করো। একটা চাক্কা যখন ঘুরায়, ঘুরায় ঘুরায় যখন ছেড়ে দেয়, অটোমেটিক চাক্কাটা এখন ঘুরতেই থাকে। একেবারে ঘুরে যখন ছেড়ে দিছে, খুব ঘুরতেছে, 2-3 মিনিট চূড়ান্ত পর্যায়ে ঘুরে। বান্দা তুমি এখন কষ্ট করে জিকির করতে থাকো, 24টা ঘন্টা জিকির করো, বিল গুদুবি ওয়াল আসল, সব সময় মাওলার জিকির চালু রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। এ আল্লাহর বান্দা, আমি মাওলার কাছে ওই ব্যক্তি দামি যে বেশি বেশি জিকির করে। বেশি বেশি জিকির কেমনে করবে? বান্দা হাঁটতে হাঁটতেও জিকির করে, বসা অবস্থায় আল্লাহর জিকির করে, অবস্থা আল্লাহর জিকির করে। ও বান্দা, তুমি যখন জিকিরের মধ্যে জিহ্বাটা চালু রাখবা, হঠাৎ তুমি ঘুমাইবা, সারাদিন যে জিহ্বাটারে চালায় 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 তুমি জিকির করছো, ঘুমায় গেল, আমার মাওলায় অটোমেটিক তোমার জিকির চালু রাইখা দিবে। তখন অটোমেটিক তোমার জিহ্বাটা জিকিরের অবস্থায় চলছে। কিন্তু জিকির নাই, জিকির নাই, জিকির নাই। মুসলমান, আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি যখন আমার জিকির করো, আমি আল্লাহও করি। আল্লাহ বান্দার জিকির কেমনে করে, আর বান্দা আল্লাহর জিকির কেমনে করে? মুফাসসিরিনে কেরাম বুঝাইতেছেন, হে মুমিন, আল্লাহর জিকির কেমনে হয় তোমাদের? ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহর জিকির করো বান্দা কেমনে? ফাযকুরুনি বিল ইবাদাত, ইবাদতের মাধ্যমে আল্লাহর স্মরণ করো। আমি আল্লাহ তোমার স্মরণ করব, জিকির করব। কেমনে করব জানো? আযকুরুকুম বির রাহমা ওয়ান নি'মা, আমি মাওলা তোমার রহমত দিয়া, নিয়ামত দিয়া তোমার স্মরণ করব। যেই বান্দা আমি মাওলাকে চাই, আমি মাওলাও তার আমার বান্দারে চাই। হে বান্দা, তুমি আল্লাহকে চাও, আল্লাহ তোমাকে চায়। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, মান লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দা আল্লাহর হয়, বান্দার জন্য আল্লাহ হয়ে যায়। যেই বান্দা আল্লাহর হয়ে যায়, সারা কুল মাখলুক তার বান্দার গোলাম হয়ে যায়। এ নবীর উম্মত, বাংলাদেশের সুনামধন্য মুফতি আজম, আল্লাহর ওলি আজম দোকার কবরে শায়িত আছেন মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। কত বড় আল্লাহর ওলি গো! আজম দোকার কবরে চলে গেছেন।
কবরে যাওয়ার কয়েক মাস কি বছর খানে পরে হঠাৎ করে দেখা গেল কবর থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যায়। পত্রিকার মধ্যে হয়তো দেখেছেন মানুষগুলি লাইন দিয়া হাজার হাজার মানুষ সেখান থেকে মাটি নিয়ে যাইতেছে। বর্তমানের বড় বড় উলামায়ে কেরাম সেখানে হাজির হয়ে গেলেন। পুরা হাটহাজারি মেখল এলাকাটা আতরের ঘ্রাণে ছড়ায় গেল। মাটি নাকে লাগায় শুধু আতরের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহর ওলিরা সব এক জায়গায় বসে কান্দেন আর দোয়া করেন, আল্লাহ তুমি ঘ্রাণটা বন্ধ করে দাও, না হয় বেদাতের এখান থেকে সূত্রপাত হবে। কিন্তু বেদাত যদি চালু হয় আস্তে আস্তে সব মানুষ আমলের ক্যান্সারে ভুগবে, কারণ বেদাতের মধ্যে হেদায়াত তখনো নাই। निकलेगा ज़मानाए आखिर अहले बिदअत, निकलेगा ज़मानाए आखिर अहले बिदअत, इस्लाम में नई नई बातें करे इजाद, इस्लाम में नई नई बातें करे इजाद। आए बंदाए खुदा रहो हर दम में तू होशियार, आए बंदाए खुदा रहो हर दम में तू होशियार, बिदअत का जो बदबू करे तुमको ईमान बर्बाद, बिदअत का जो बदबू करे तुमको ईमान बर्बाद। বেদাতের বদবু তোমার ঈমান ধ্বংস করে ফেলবে। বেদাতের ভিতরে হেদায়েত নাই, এজন্য সাবধান। জিকিরের নামে লেডিস আর জন্ডিস এক জায়গায় পর্দা ফাঁক কইরো না। জিকির করো, জাকের পাতি নাম লাগবে তো জাকিরিন হয়ে যায় না। বান্দার জিহ্বার সাথে আর সিনার সাথে যখন মিল হয়ে যাবে শরীয়তের পর্দায়, শরীয়তের লাইনে যখন বান্দার সিনা আর জিহ্বা এক হয়ে যাবে, তখন আমার মাওলার রহমত আসবে। তখন আল্লাহর আদালতে বান্দার নামটা জাকিরিন লেখা হয়ে যাবে। জিকরে হক আমদ গদাই রূহেরা মারহামামদ ঈদলে মজরুহেরা। আল্লাহর জিকির। মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে যাবে এমন সময়, অসুস্থ বিছানায় পড়ে আছেন, হাজার হাজার উলামায়ে কেরাম পার্শ্বে। সমস্যা বুঝলাম না, শুরু হইতেই পুডুর 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 পুডুর, কি যে শুরু হইল, নড়াচড়া, আজীব কারবার। এই বাতি ওদিক ঘুরান কেন? আমার দিকে রাখবেন, হয়তো একদিকে রাখবেন, ডিস্টার্ব করেছেন। ভাইরা আমার, কার জিকির করবো? কার জিকির? নাকি পিছাবে? হ্যাঁ, সাবধান। আল্লাহর জিকির করো। কেমনে করবা? কেমনে করবা? কয় পদ্ধতি তুমি পয়গম্বর থেকে শিক্ষা নাও। পয়গম্বর পাও নাই, আধ্যাত্মিক জগতের ডাক্তার হক্কানি উলামায়ে কেরাম আল্লাহওয়ালা, যাদের জিহ্বার সাথে মাওলার জিকির আছে, তেলাওয়াত আছে। হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে দেখি নাই, শুনেছি। উলামায়ে কেরাম বলেছেন, যখনই তাকানো হইতো ঠোঁট দুটো জিকিরের সাথে নড়াচড়া করত। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, মহা মুশকিল। পাগলামি নাকি? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। জিকিরের আলোচনার মাঝে একটা ঘটনা উল্লেখ করা হয়, পয়গম্বর নূহ নবীর একটা ঘটনা। পয়গম্বর দ্বিতীয় আবুল বাশার, মানুষের সূত্রপাত হয়েছে পয়গম্বর নূহ আলাইহিস সালাম। তার থেকে নূহ আলাইহিস সালাম মানুষের কাছে প্রায় ৯৫০ বছর কালেমার দাওয়াত দিয়েছেন।
ইসলামের দাওয়াত দিছেন, মানুষগুলো শুধু উল্টাই বলে, উল্টাই বলে। নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে খালি আন্দোলন আন্দোলন, নবী বলে স্বীকার করে না। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করছেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। কাফেরের গোষ্ঠী সব শেষ করে দাও। আয় আল্লাহ, কাফেরের বংশধর কাউকে তুমি বাঁচায় রাখিও না, মুসলমানের ক্ষতি করবে। আল্লাহ অর্ডার করলেন, নূহুরে একটা কিস্তি বানাও, ইমানদারদের নিয়ে সেখানে নিরাপদে থাকবা। বিশাল এক কিস্তি বানালেন। মাখলুক জগতে যা ছিল তাদেরকে নিয়ে কিস্তিতে উঠলেন। ওই সময় এক বুড়ি একটা ছোট্ট ভাঙ্গা ঘরের মধ্যে আল্লাহর জিকির করতেন। নূহ নবীর সাথে যখন দেখা হয়, এলান হয়ে গেছে বিশাল মহাপ্লাবন হবে, ধ্বংস হয়ে যাবে তাম দুনিয়া। সবাই সতর্ক হয়ে যাও, তোমাদের উপরে সিগন্যাল চলতেছে। নূহ নবী এই কথা শোনা বলার পরে ওই বুড়িমা আওয়াজ পাইয়া নূহ নবীরে বলছে, ও পয়গম্বর, আমি তো বুড়া মানুষ, আমার একটু সময় মতো ডাইকে নিয়ে যাই। মহা তুফান প্রলয়ঙ্কারী ঝড় যখন শুরু হয়ে গেছে, পয়গম্বর নূহ আলাইহিস সালাম কিস্তির ভিতর উঠলেন মুমিনদেরকে নিয়া। কলিজার টুকরা কেনান উঠে নাই, সে আল্লাহর সাথে পাল্লা দিয়েছে। আল্লাহর সাথে পাল্লা দেনেওয়ালা সব হলো বেঈমানের দল। ইমানদার কখনো আল্লাহর সাথে পাল্লা দেয় না। চুকনাত তবিয়াত বেহুনার বুত পয়গম্বর জাদিগে কুদরশ নয়াবজ। আমাদের বরিশাল এলাকায় এক পাগলা, আমগো জবানের পাগলার কথা হলো সব মাওলার পাগল। কার পাগল? দুনিয়ার সব পাগলের গোষ্ঠী, একটা লোক পাবেন না যে পাগল না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। এই ইমানদারের দল, আল্লাহর জিকির বেশি বেশি কর। কত বেশি? বেশি কোনো শেষ নাই, করতেই থাকো, করতেই থাকো, করতেই থাকো। এ বান্দা, আল্লাহর জিকির কম নাই, বেশি করো। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা করেছেন হাদিসের মাধ্যমে। পয়গম্বর বলেছেন, ফাসিকরা তোমারে যেন দেখলে পাগল বলে তুমি এত বেশি জিকির করো। ফাসিকরা দেখলে যেন কয় পাগল হয়ে গেছে। এ বান্দা, কেউ বেশি বেশি কোরআন পড়লে কেউ কাউরে পাগল কয় না। আপনি যদি সারাদিন নামাজ পড়েন পাগল কয় না, কিন্তু রাস্তায় হাঁটতে, চলতে, পড়তে, উঠতে সব সময় যদি আল্লাহর জিকির করেন, ইল্লাল্লাহ টাক্কা দেন, আল্লাহ 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 জোরে জোরে বলতে থাকেন, তাহলে তখন অনেক মানুষ হাসবে আর বলবে, দেখ লোকটা আসলে পাগল হয়ে গেছে। উজানির জমিনে ঘুমন্ত আল্লাহর ওলি কারীম ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি এই জগতের মধ্যে জিকিরের অস্ত্র নিয়ে ঢুকছেন। বাড়ির দরওয়াজায় ঘাটলার মধ্যে বৈশা এক শ্বাসে মাওলার জিকির করতেন। এক শ্বাসে শ্বাস কোনো বন্ধ নাই, শ্বাস যত বাড়ায় তত বাড়ে। আল্লাহর ওলি জিকির করতেছেন। একটা হিন্দু লোক পাশে দিয়া যাইতেছে, হিন্দুদের জমিটাই ছিল উজানির জমি। কি ব্যাপার, পাগল হয়ে গেল? আল্লাহর ওলির কানের মধ্যে আওয়াজ আসছে, হিন্দু লোকটারে ডাক দাও। ভয় পেয়ে গেছে, কয় ভয় নেই, সামনে আসো। কি বলছো? কয় এমনি বলেছি পাগল হয়ে গেছেন। উজানির কারি শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহ, হাদিস অনুযায়ী মাওলা আমার জিকির কবুল করেছে। আমাকে তো পাগল বলেছে আমার জিকিরের কারণে। আমি তো গীতা পড়ি নাই, রামায়ণ পড়ি নাই, হরে কৃষ্ণ হরে রাম পড়ি নাই, আমি তো হিন্দি গানের টান দেই নাই, আমি আল্লাহর জিকির করেছি। আর বেঈমানরা বলেছে আমি পাগল। হাদিস শরীফ প্রমাণ করে আমার জিকির কবুল। আউলিয়ারা কারে
اختیار জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহর জিকির জিহ্বাটা দিয়ে নারায় নারায় করতে থাকো, জিকির বন্ধ করা যাবে না। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে আমার মুমিনেরা মাওলা জিকির করো। এখানে ব্যাখ্যা করেছেন ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, হে আমার পাগলেরা জিকির বেশি বেশি করো। সব হলো পাগলের দল। কেউ বা টাকার পাগল, কেউ বা ক্ষমতার পাগল, কেউ বা গদির পাগল, কেউ বা বিবির পাগল, কেউ বা দলের নেতার পাগল, কেউ বা নেত্রীর পাগল, কেউ বা ক্ষমতার পাগল, কেউ বা সৌন্দর্যের পাগল, কেউ বা সম্পদের পাগল। আর একদল পাগল হলো তারা আমার মাওলার পাগল। সব পাগল না? পাগল না? কেউ সৌন্দর্যের পাগল, কেউ গদির পাগল, কেউ ক্ষমতার পাগল। পাগল না হইলে কি আর কেউ কাউকে মারে? পাগল না হইলে কি কেউ কাউকে হত্যা করে? পাগল এমন হওয়া হয়েছে এখন মাকে পর্যন্ত পরিচয় দিতে চায় না। দুনিয়ার পাগলামিতে পড়ে ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করে, দুনিয়ার লোভের পাগলামিতে পড়ে স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে মামলা করে। কারণ এটা পাগল হয়ে গেছে, মাথা ঠিক নেই। এখন সে মাল ছাড়া কিছু বুঝে না, খালি কেমনে মাল বাড়বে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, মাল কত বাড়লো কত কমলো খালি গুনতেছে, বাড়লো কত কমলো কত, খালি কামাই করার জন্য পাগল। নিজে থাকতে লাগে একমাত্র 3.5-4 হাত জায়গা, কিন্তু এমন জায়গা কিনে লইছে, জুলুম করে লইছে, মনে হয় যেন একটা হাজার হাজার মানুষ এ জায়গায় থাকতে পারবে, কিন্তু দেয় না, দেয় না। কারণ কুত্তার স্বভাব, চরিত্রটা হয়ে গেছে। মুসলমান মরা গরু কুত্তায় যদি পায়, কি মোহাব্বত যে বাড়ে, এমন মোহাব্বত, এমন মোহাব্বত। গরুটার লয় মনে হয় নিজেই থাকবে, আর কেউ আসতে দিবে না। একটা ডান দিক দিয়ে আসতে দিছে দৌড়ানি, বাম দিক দিয়ে আর একজন একটু কি বলে শরীর হয়ে গেল, ইটারে দৌড়ানি দিয়ে ওইটাই শরীর হয়ে গেছে। দুই দল দুই কুল দিয়া খায়, বান্দা নিজেও মোটে পায় না। এত মামলা হামলা কিলাকিলি, এত কিছু, হরতাল অবরোধ অনশন ধর্মঘট, একেবারে রক্তপাত। কি হইল? নিজে মরছে, খাইছে পরেরা, ছেলে খায়, মেয়ে খায়, খাইয়া দুনিয়ার যত অন্যায় করে, গুনার কাজ করে। যেই বাবা কষ্ট করে কামাই করলো, এর কপাল ফাটা। যখন বসছে চুলগুলি ফালায়া, মাথার ঘাম ফালায়া কামাই কইরা বিশাল বিল্ডিং করছে, এসিওয়ালা রুম বানাইছে, খানা খুব আরামের, এসিওয়ালা গাড়ি, বুলেট প্রুফ গাড়ি বানাইছে, কিন্তু এমন টাইম হয়ে গেছে সব খায় পোলাপান, সব খায় বিবিরা, নিজের কপাল মন্ত। আজরাইল খালি সিগন্যাল দেয় রেডিও। অন্ধকারে পথের মাঝে চলছো ভাই একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাই একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমপলক তোমায় নাহি হেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়ে যাবে। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে, কে আহিল কি কারণে জানা নেই ভবে। সময় থাকিতে কর উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাইবা না। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এ বান্দা, এ যুবক, হায়াত কিন্তু বেশি নাই। পত্রিকার দিকে তাকায় দেখছো কত তাজা তাজা যুবক মরে যায়। বাসের তলে পরে মরে, হুন্ডার তলে পরে মরে, পানিতে ডুবে মরে, ঘুমের ঘরে মরে, স্টক করে মরতেছে। বুড়া বাবা এখনো হাঁটতেছে, জুয়ান ছেলেটা ঠাস করে পড়লো আর মারা গেল। কয়েকদিন আর বাঁচবি যুবক, হেদায়েতের দরজায় ফিরে আয়। আমরা টুপি মাথায় দিছি, জীবনে দাড়ির মধ্যে হাত লাগাই নাই।
হাত মানি বুঝে না। অস্ত্র লাগাই নাই, কোনদিন গাঁজা খাই নাই, বিড়ি পান করি নাই। এ যুবক, কোনদিন সুদ খাই নাই, গ্রামীণ ব্যাংকের বারান্দায় যাই নাই। ওই কল্প করে চলতেছিলাম বাবা। টুপিটারে ঠেসে দিলাম, লম্বা জামা পরলাম, দাড়িও রাখলাম। এ যুবক, আমাকে একটু বলবা, আমার চেয়ে তুমি দাড়ি কামায়া নামাজ বাদ দিয়ে কতটা আরামে আছো? আল্লাহর কসম, আমাদের চেয়ে কেউ তোমরা মোটেও শান্তিতে না। যদি কেউ আসি, শান্তি কি জিনিস তোর মেমোরিতে এটা নাই, তুই বুঝই না শান্তি কি জিনিস। এ আল্লাহর গোলাম, সম্মান তো টাকা দিয়া কিনা যায় না, টাকার সম্মান বেশি দিন টিকে না। সম্মানের অপর পৃষ্ঠে জুতা। আর টাকা ছাড়া যত সম্মান পাওয়া যায় শুধু মুহাব্বত আর মুহাব্বত। ও মুসলমান, আল্লাহর গোলাম যুবক, পায়ে হাত দিয়া বলছি, দাড়িটা কামায় তুমি কতটুকু সম্মান পাইতেছো, আর আমরা দাড়ি রাখার কারণে কতটুকু অসম্মানী হইতেছি? না রে বাবা না। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর যা কিছু বলো, একটা হিন্দু আসলেও সম্মান করে হাতেরম দেখায়। একটা হিন্দু দেখলেই যে হিন্দুটা দেখলো খুব সম্মানের সাথে দাঁড়ায়, হুজুর কেমন আছেন, কেমন আছেন, হুজুর কেমন আছেন। মাঝে মাঝে ওই প্যান্ডেলের কোনায় বয়ে বয়ে কোরআনের কথা শুনে। কি সম্মান! অনেক হিন্দু কয়, হুজুর যদি একটু আমগো টাকা নিতেন আমরা হাদিয়া দিতাম। র‍্যাব দোয়া চায়, পুলিশ দোয়া চায়। অহংকারের জন্য বলছেন, আর যুবক কোন অহংকার না। কওমিয়া মাদ্রাসায় পড়েছি রে বাবা, যেই মাদ্রাসায় পড়লে আমগো সরকার পক্ষ থেকে সার্টিফিকেট দিবে না, চাকরিও দিবে না, শুধু দোয়াই করবে যেন আমরা টুপিওয়ালার দ্বার না খায়া মরি। কিন্তু না না, আমার মাওলা এত দেওয়াই দেয়, আপনি খাওয়ার লোক পাওয়া যায় না। আল্লাহ কম দেয় না রে বাবা, ঘুরবি এক সপ্তাহ ঘোর না। আল্লাহ কি সম্মান দিছে ঘুরে দেখো। চাকরির জন্য দাড়ি কামাইছো রে কপাল পুরো, চাকরির জন্য দাড়ি কামাইছো। 30,000 টাকা বেতন পাইও, রাস্তায় রোদ্রে ভ্যাটকায় রয়েছো, কি ব্যাপার? রাস্তার মধ্যে রোদ্রে 30,000 টাকা পাইও ভ্যাটকায় রয়েছি, অনশন করি, অনশন। সরকারের বিরুদ্ধে আরো টাকা লাগবে, আরো হয় না, এই 30,000 হয় না, আরো লাগবে। বামাতে যে খাও গরিবের দিক, এত হয় না, আরো লাগবে। আসেনি? আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। হিসাব করে আর কয় মাল ধ্বংস হবে না। আল্লাহ কয় কাল্লা, একেবারে কল্লা হালায় যায়। কাল্লা, সাবধান, তুই মনে করছো তোর সম্পদ ধ্বংস হবে না? কোথা নমরুদ, কোথা ফেরাউন, সাদ্দাত কোথায়? রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের পোতা। মহাধনবান মণিকাঞ্চন আসিল না কোনো কাজে, শতত আযাব ভুগিছে তাহারা আধার কবর মাঝে। ওরে ভোলা মন পাপিনী মদন, মরণে স্মরণ করো, পলে পলে তোর ফুরিয়েছে আয়ু, এখনো হলো না ডর। মরণ দ্বারেও চরণ ফেলিয়া আয়ুরি কামনা করি, সকল কামনা মিটিবে বুঝি উড়িলে প্রাণ পরি। এ আল্লাহর গোলাম, ইমাম সাহেব বেতন পায় 5,000, আবার বাকি হলো 11 মাস। কোনদিন ইমাম সাহেব তো অনশন ধর্মঘট দেয় নাই। এই নামাজ টামাজ বন্ধ, মসজিদে তালা, বেতন দিবি নাইলে কান কোন ফাড়ায় এলাম। কোনদিন ইমাম সাহেব হরতাল করছে? না না। 5,000 টাকার বেতন দিয়ে 9 মাস বাকি রাইখাও, কত ধমক দাও রে বেয়াদব। এমন বেয়াদব আছে বেতন ঠিক মতো দেয় না, চাইতে গেলে ধমকায় রে ইমাম। মাঝে মাঝে টাকার গরমে ইমাম রে গালি দেয়, মুয়াজ্জিন রে গালি দেয়।
ইমামরে গালি দেওয়ার মতো সাহস বেয়াদব ছাড়া হতে পারে না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। রাগ করেন? জাতিবের প্রতি একটু টান থাকবে, কি কর থাকবে না? কি জাতি ভাইদের প্রতি টান থাকবে না? এ নবীর উম্মত, কারো সাথে দুশ্মনী নয়, ও মুসলমান, বুঝাবার জন্য বলছি। আমি যে টুপি মাথায় দিয়া জান্নাতের রিজার্ভ টিকিট নিছি এমনটা না। যদি এমন হইতো তাহলে বড় বড় বুজুর্গরা কবর পর্যন্ত, মরণ পর্যন্ত কাঁদতেন না। মরণ পর্যন্ত কাঁদছেন। আল্লাহ, অন্ধকার কবরে কি উপায় হবে আমার? মুসলমান ইমানদার, যাদের আমল যত বেশি তারা তত মাওলার দরবারে বেশি কান্দে আর বলে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। এ যুবক, কয়দিন আর বাঁচবা? ও মা, পর্দার আড়ালের মা, তোমার মতো মা তো এখনো আছে। এই এলাকায় তালাশ করো, তাহাজ্জুদ পড়ে নাই? এই এলাকায় এমন মা নাই তাহাজ্জুদ পড়ে? ও মা, তুমি কেন পারবা না? হে যুবক, হুজুরদের দিকে তাকায় অজুহাত দিও না রে বাবা। তোমার দিকে তাকাও, তোমার লাইনের পিছনে তাকাও। তোমার মতো কত যুবক নামাজি, দাড়িওয়ালা, ড্রাইভারি করে, কৃষি কাজ করে, কোনদিন মাদ্রাসায় পড়ে নাই, চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, কর্মচারী, শ্রমিক, কৃষি কাজ করে, দাড়িওয়ালা যুবক নামাজি আছে। তুমি পারবা না কেন? একটু হিসাবটা কইরা এরপরে ঘুমাইও। কারণ ঘুমের ঘরেও মানুষ মরেনি। বলেন, আপনি যে মরবেন না গ্যারান্টি আছে? মরণ থেকে পালাবার কোন সুযোগ নাই। হে মুমিন, এ যুবক ভাই, হেদায়েতের মালিক কে? মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েতের মালিক আল্লাহ, রিজিকের মালিক কে? ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। সম্মানের মালিক কে? অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এ বান্দা সাবধান, কত মানুষ হঠাৎ মরে, হঠাৎ মরে, তুমিও মরবা। তাকায় দেখছো তোমার মতো যুবক, দাড়িওয়ালা যুবক, যুবক পুরানা পুরানা যুবক, তোমার মতো যুবক দাড়িওয়ালা, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসিএস, পিআইজি, উকিল, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, দাড়িওয়ালা নামাজি যুবক আছে? তুমি মুসলমান যদি হয়ে থাকো, নবীর উম্মত হয়ে থাকলে বলো কেন পারবা না? তোমার মতো যুবক দাড়িওয়ালা, ডক্টর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, দার্শনিক, সাংবাদিক, সাহিত্যিক, লেখক, কবি, রাজনীতিবিদ, যুবক দাড়িওয়ালা, কোটি টাকার দোকানওয়ালা, ব্যবসায়ী আছে? বলো তুমি পারবা না কেন? জবাব দিয়ে ঘুমাবি। কোরআন সত্য, কোরআন সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে জুতার বাড়ি খাবি, এটাও সত্য। কোরআন যদি ভুল হয়, আমগো আজও ভুল। কোরআন যদি সত্য হয়, সব ওয়াজ সত্য। ভাইরা আমার, কেন আপনি দাড়িটা রাখতে পারবেন না? কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না? কি সমস্যা? কি দাড়ি কামাইলে কতটা লাভ হয়, কি ফায়দা হয় বলো? একটা স্টাম্প আনো, স্টাম্পে সিগনেচার দিয়ে আমাকে লেখে বলো দাড়ি কামাইলে এই 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 ফায়দা হয়। দিতে যদি পারো, আমি সমস্ত মানুষের সামনে ওয়াদাবদ্ধ হলাম, আমিও দাড়ি কামাইয়া দেই। স্টাম্প দাও, কত ফায়দা হয় দাড়ি কামাইলে দাও। তুমি লাভ কতটুকু হয়েছে বলো? মোটেও তো পারবা না, লাভ তো হয় নাই। চেহারাটা এখন তাকায় দেখছো এনার সামনে,
তোমাদের জাতিবাহী বৈজ্ঞানিকরা কি কইছে? স্কুল কলেজ ভার্সিটির ছাত্র, তোমাদের মতো ছাত্র স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে দাড়িওয়ালা নামাজি নাই। তোমাদের জাতিবাহী বৈজ্ঞানিকরা বলছে কবিরা গুনাহ হয়ে গেছে, দুইবার কবিরা গুনাহ হয়ে গেছে। দাড়ি কাটো আর ছাড়ো, দোনো দলের গুনাহ সমান। একদল পুরাটাই ক্লিন করে, আর এক দল একেবারে গালের সাথে মিলায় রাখে, মনে হয় ইন্দুর বান্দরে কামড়ায় সব সাইজ করে রাখে। দোনো দলের গুনাহ সমান, দোনো দলের গুনাহ সমান, কবিরা গুনাহ। গুনাহটা একবার আর দুবার না, মিথ্যার মতো নয়। 24টা ঘন্টা সেকেন্ডে 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 অনবরত ফেরেশতারা তোমার আমল নামায় গুনাহ লিখতেই থাকে। তুই ঘুমায় থাকলেও গুনাহ লিখতেছে, তুই গোসল করো গুনাহ লিখতেছে। কি ব্যাপার কি ব্যাপার? আয়নার দিকে তাকাও, বড় আবার কখন হবে, আবার সেলুনে যাব কাটবো, আবার বড় হলে আবার কাটবো, আবার বড় হলে আবার কাটবো, আবার বড় হলে আবার কাটবো। নিয়তের বরকতে গুনাহ আমল নামায় উঠতেছে। এই যে কি মজার বয়ান করলাম, সবাই কি আমার মুরিদ হয়ে যাইব? কথা কয় না। যত লোক আছে সবাই মানবো? কেউ বাইরে নাই নাই একটা চিক করে দিয়ে কইব যে মোল্লারা কত কথাই কয়। কি বলে? সবাই যদি আমার মুরিদ হয়ে যায় তো তাই আগামীকালকের প্রধানমন্ত্রী এই দেশের আমি। কি কর না, সবাই মুরিদ হবে না। তবে একটা লোক যদি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়, গো আল্লাহ আমার অত গুনাহগার কেউ নাই, আমি বড় অন্যায়কারী, আমার অন্যায়ের খবর আমার মায়ে জানে না, বাবায় জানে না, আমার ভাই বোন কেউ জানে না, আমার বিবিও জানে না, মাওলা তুমি জানো আমি কত অন্যায় করেছি, মাওলা তুমি জানো, তুমি আমারে মাফ করে দাও। আমি আর নবীরে কষ্ট দিব না, তোমারে বেজার করব না, নামাজ বাদ দিব না, দাড়িটার মধ্যে অস্ত্র লাগাইব না। আমার মতো যুবক হয়ে যদি দাড়ি রেখে স্কুলে পড়ে আমি কেন পারবো না? আমার মতো যুবক দাড়ি রেখে যদি নামাজ পড়ে আর মাদ্রাসায় আরে কি বলে ব্যবসা বাণিজ্য করে চাকরি করে আমি কেন পারবো না? ও খোদা, আমি তোমার কাছে তওবা করি, অন্তর দিয়া ওয়াদা করি, আল্লাহ এতদিন অন্যায় করেছি, আজকে থেকে ওয়াদা করলাম দাড়ি রাখবো, আর কোনোদিন ছাড়বো না, কাটবো না, নামাজ বাদ দিব না। একটা যুবক যদি ওয়াদা করে কপাল ভালো, মাহফিল কবুল, আমিও কবুল। এ যুবকরে সবার কপালে জান্নাত আসবে না, সবার কপালে হেদায়েত আসবে না। এ যুবক আল্লাহর গোলাম, ময়দানটা থেকে তওবা করে বের হও। আজকে রাত্রেও তো মরণ হয়ে যেতে পারে, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? তাকায় দেখো না, যত মানুষের মরণের প্রতিদিন খবর পাই, অধিকাংশই যুবকের মরণের লাশের খবর। অনুরোধ করে বলছি, ঈমান নিয়া আমল নিয়ে কবরে যাও, নবীর মোহাব্বত অন্তরে ঢুকাও, আল্লাহর কাছে আর তওবা করে মাপ চাও, আর বলো আল্লাহ দাড়ি কাটবো না, আর কোনদিন আমি নামাজ 5 ওয়াক্ত ছাড়বো না। ঈমান যদি ভালো থাকে, হায়াতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। ঈমান আর আমল যদি মজবুতের নিয়ত থাকে, তওবা করে আল্লাহর দরবারে ওয়াদা করো, কপাল ভালো রে বাবা, আল্লাহকে বলো আল্লাহ তুমি আমারে ওয়াদা পূরণের তৌফিক দাও। কারণ দুনিয়াতে আমার মা বাপ তো দুনিয়াতে সবাই বলে আপন, আসলে আমার মা বাবাও আপন না, কারণ স্বার্থে আঘাত লাগলে কেউ আমারে ভালো জানে না। অতএব আল্লাহ তুমি আমার আপন, তুমি রিজিকের মালিক, আমি ওয়াদা করলাম জীবনে আর তোমারে বেজার করবো না, নবীর সিনায় আর আঘাত দিব না, দাড়িটা কাটবো না, ছাড়বো না, নামাজ ছাড়বো না। ঈমান আমল যদি মজবুতির নিয়ত থাকে, ওয়াদা করে দুটো হাত আমার মাওলারে দেখায় দাও। নারে তাকবীর। তবে আমি আপনাদের বন্ধু হয়ে বলছি, যাদের নিয়তটা ভালো না তারা হাত নামায় দেয়। হাসেন কেন? হাসেন কেন? গজব দেখেন নাই তো? গজব দেখেন নাই তো? এই গতকালকে বিবারিয়ার থেকে মাগরিবের আগে একজন ছেলে পাগলের মতো কল দিছে, হুজুর কোথায়? ব্যাপার গত বছর ওয়াদা করছি, দাড়ি রাখছি, কিন্তু এই বছর হঠাৎ করে দাড়িটা কামাইলাম, এমন অবস্থা এখন ঘুমাইতে পারি না, একটা রাত্র ঘুম হয় না, কলিজা ছটফট করতেছে, শরীরটা জ্বালা পোড়া হয়ে যাইতেছে। হুজুরকে যদি একটু পাইতাম, তওবা করতাম, আর হুজুরের কাছে ক্ষমা চাইতাম, পরামর্শ নিতাম। এই জন্য বলছি রে বাবা, রাগের কিছু না, হাসির কিছু না, আল্লাহর দরবারে চালাকি চলে না, বাটপারি ধোঁকা চলে না। অতএব আমি বলবো, মুসিবত ডাইকা আইলো না,
মন চাইলে দাঁড় করাও, না হয় না। তবে খাঁটি নিয়ত না থাকলে দয়া করে হাতটা নামায়া দাও, দয়া করে হাত নামায়া দাও বলছি। নিয়ত যদি খাঁটি না হয় হাত দুইটা নামায়া দাও। আল্লাহর উপরে তুমি ধোকার ওয়াদা করিও না। আর যার নিয়তটা খাঁটি, যদি গলার মধ্যে ছুরি আসে, চাকরি যায় যাক, মরণও যদি হয় হোক, আমি গলার ছুরি কখনো গালের মধ্যে দাড়ির মধ্যে লাগাবো না, নামাজ বাদ দিব না। এমন খাঁটি নিয়ত থাকলে তার হাত আরো সোজা করে দাও। আয় আল্লাহ সকলের হাতগুলি কবুল করে নেন, মুসিবত থেকে হেফাজত করেন, ধৈর্যের সাথে ওয়াদা পূরণের তৌফিক দান করেন, ঈমান ও আমল মজবুত করে দেন। আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী, আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে সফলতা বরকত দান করেন। আয় আল্লাহ ঈমান ও আমল নিয়ে বাঁচায় রাখেন, ঈমান ও আমলের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। अमाल से बनती है ये जन्नत भी जहन्नम, अमाल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाके फितरत में न नारी है न नूरी, ये खाके फितरत में न नारी है न नूरी। রাগ করছেন আপনার? আল্লাহ কবুল করেন। আরো জোরে কোন টেনশন নাই, কোন টেনশন নাই। টেনশন নাই কইলে কি হবে? টেনশন তো ঢুকিয়াই গেছে। কিসের টেনশন? এখনো লেখাপড়া শেষ হয় নাই, কত পাশ সামনে রয়ে গেছে, অমুক পাশ তমুক পাশ করার পরে বিয়া পাশ। এই পাশগুলি না কইরা কিভাবে দাঁড়িয়ে রাখবো? একদল তো ধোকা দিয়া তোমাদেরকে ফিরায় নিবে। আমি আগে বলছি আল্লাহর সাথে ধোকা চলবে না। যেই বান্দা এই ধোকায় পড়ে আছো, তোমাদের কাছে প্রশ্ন, আমরা যারা দাড়িওয়ালা টুপিওয়ালা, বলো আমাদের কি বিয়া হয় নাই? বউ কথা কয় না গা আছে মানি? আল্লাহর রহমত কত শুকর, দাড়িওয়ালা নামাজির বউ এত সুন্দর, এত ভালো, দুনিয়াতে এমন ভালো বউ কারো হতে পারে না। এ মুসলমান, স্বভাব ভালো, চরিত্র ভালো, স্বামী ভক্ত, মুসলমান আল্লাহর গোলাম, অতএব তোমার টেনশন নাই। আল্লাহর কাছে দোয়া করো, দুনিয়াতে আসার আগে আল্লাহ তোমার সাথে কারে মিলাই দিবেন সেই মেয়েটাও আল্লাহ পাঠাইছেন কিনা? কথা কম। যদি মনে করো পাঠায় নাই, তাহলে তুই মনে করবি বিয়ার আগে তোর মরণ হবে, তোর কপালে বউ নাই। আর যদি আল্লাহ পাঠায় থাকে, টেনশনের কিচ্ছু নাই। আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তুমি আমার জীবনে একটা নেককারিনী বিবির ব্যবস্থা করে দিও। ইংরেজি শিক্ষিত চায়, ভালো ভদ্র ছেলে যারা, যে আমার স্ত্রীটা যেন কোরআন পড়নেওয়ালা হয়, ঠিক কিনা? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহর জিকির জবানে চালু করে দাও। হাঁটতে চলতে সব সময় বান্দা তোমার কাজ আছে, পায়েরও কাজ আছে, হাতেরও কাজ আছে। এই সবগুলি কাজে লাগাও। জিহ্বার কোনো কাজ নাই, জিহ্বার কোনো কাজ নাই। জিহ্বার কাজ হলো একটা, তুমি জিহ্বাটা নারায় মাওলারে ডাকবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করে হাতের কম, পায়ে করে পায়ের কম, হাতে করে হাতের কম, পায়ে করে পায়ের কম। জবানে শুধু বলো হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহর নামের জিকির জবানে চালু রাখো মুমিন। ঘুমাইতেও যদি যাও, ওযু করে ঘুমাও, বিছানায় শুয়ে মাওলার জিকির করতে থাকো। তুমি ঘুমায়া যাবা জিকির করতে করতে, ফেরেশতারা সারা রাত জিকিরের সওয়াব আমলনামায় লিখবে। আয় বেরাদার দূরে বাসা যারে বদ, যারে বদ বদ তর বুয়াত আজ মারে বদ, মারে বদ তন হাতুরা বর জানা, ইয়ারে বদ বর জানে ঈমানত জানা। এ যুবক, নামাজ কত ওয়াক্ত পড়া লাগবে? জোরে বলেন, নাকি কিছু কম? 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়া লাগবে, বন্ধ করার কোনো সুযোগ নাই। মুসলমান নামাজের মাধ্যমে আল্লাহর মহব্বত আরো বেশি জমা হয়। অতএব নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, আর জিহ্বাটা দিয়ে আল্লাহর জিকির চালু রাখবো, সবক যেন না ভুলে যাই। আর যদি পারো হে যুবক, আল্লাহর কালাম তেলাওয়াতটা শিখে নিও। সুযোগ মতো দৈনিক 1 ঘন্টা সময় কোরআনের পিছনে দাও। কোরআন শরীফটা সুন্দর করে সহি করে নাও। যদি একান্ত নাই হয়, নামাজ পড়তে যতটুকু সূরা কেরাত দরকার, কমপক্ষে 5-6টা সূরা, ছোট ছোট এই সূরাগুলো সুন্দর করে সহি করে নিও। কারণ কেরাত শুদ্ধ না হলে তো নামাজ হওয়ায় সম্ভাবনা কম। অতএব কেরাত শুদ্ধ করার চেষ্টা করতে হবে। খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি তরিকায় ঈমান ও আমলকে মজবুত করে আল্লাহর সান্নিধ্য অর্জনে রাসূলের তরিকার উপরে চলার তৌফিক দান করুন। আর জোরে বলেন, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দোয়া হবে, বসেন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। সবাই পড়েন, اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। الحمد لله رب العالمين। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। সবাই জবানটা খুলে মুহাব্বতে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو تحب العفو فاعف عني يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। ইয়া আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন। আলোচনা যা হয়েছে ভুলগুলো ক্ষমা করে দেন। আয় আল্লাহ, বাকি কথাগুলো সহি তরিকা আমলের তৌফিক দান করেন। সওয়াবটুকু কোটি কোটি গুণে বাড়ায় নবীজির রওজা মোবারকে পৌঁছায়া দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে পৌঁছায়া দেন আল্লাহ। অনেক ওলামায়ে কেরাম, মুরব্বীরা, যুবক, ছোট বাচ্চা, তালিবুল ইলম যারা হাত তুলেছেন, মা বোনেরাও হাত তুলছেন, সকলের মনের নেক নিয়তগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ, যার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, দয়া করে সকলের কবর জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছে হায়াত বাড়ায়া দেন, অসুস্থ যারা সুস্থতা দান করেন আল্লাহ। সবাইকে মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। সারা দুনিয়ার মুসলমানের ঈমান ও আমল হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। আয় আল্লাহ, দেশ রক্ষায়, ইসলাম রক্ষায় যারা চেষ্টা করে কবুল করে নেন। জালিমদের জুলুম থেকে, বাতিলের থেকে আমাদের হেফাজত করেন। আমাদের ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন। বাতিলের মোকাবেলায় আমাদের বিজয়ী হিসেবে কবুল করে নেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন। অহংকার মুক্ত জীবন দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সকলের আমলগুলো কবুল করে নেন। জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, ওলামায়ে কেরাম, মাদ্রাসার ওস্তাদ, ছাত্র, তালিবুল ইলম, মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুক্তাদি সব কবুল করে নেন।
জালিমদের থেকে আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ, ঘরে ঘরে শান্তি পৌঁছায়া দেন, মা বোনদের পর্দানিশীন বানায় দেন, ছেলে সন্তানগুলো দিনদার বানায় দেন। অসুস্থ যারা পূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকের ঘরে কোরআনের এবং সুন্নতের বাতি জ্বালায়া দেন আল্লাহ। প্রত্যেকের ঘরে কোরআন সুন্নাহর আলো জ্বালায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, সকলের মনের নেক নিয়ত পূরণ করেন, হালাল বরকতি রিজিকের ব্যবস্থা করেন। যারা পরীক্ষার্থী, লেখাপড়া করে, ব্যবসা করে, চাকরি করে, সফলতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ, জীবনে একবারও যদি হয় ওই সুন্দর কাবা ও মদিনা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সাল্লাল্লাহু তাআলা। আয় আল্লাহ তাআলা, আমাদের সবার ভিতর মিল পয়দা করে দেন। যারা টাকা দিয়া, কথা দিয়া, সময় দিয়া মাহফিলের আয়োজন করেছে কবুল করে নেন, নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা আসছে, যারা নিয়ত করে আসতে পারে নাই, তাদেরও কবুল করে নেন। গোটা দেশবাসীকে আপনার খাঁটি গোলাম হিসাবে কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা। আয় আল্লাহ তাআলা, যারা হাত তুলে ওয়াদা করেছেন তাদের ওয়াদা পূরণের তৌফিক দান করেন আল্লাহ। এই ময়দানের একজনকেও খালি ফেরত দিয়েন না। নবীজির ওসিলা